দিয়ে ভালো করে ছবি তোলো। তোর দিকে কাউন্টার করবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার ওয়াশিংটন ডিসি ডে 2 এর পার্ট বি নিয়ে। আমরা আমাদের আইটিনারি অনুযায়ী ওয়াশিংটন ডিসি ডে 2তে প্রথমে যেরকম এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম ঘুরে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম স্মিথসোনিয়ান ন্যাশনাল জুতে। তাহলে আজকের ব্লগটা আমাদের জু ঘোরার অভিজ্ঞতা নিয়ে শুরু করে দিলাম। এই স্মিথসোনিয়ান ন্যাশনাল জুতে আসার জন্য আমাদেরকে রেড লাইনের মেট্রো ধরতে হয়েছিল। ক্লিভল্যান্ড পার্ক বা উডলি পার্ক হচ্ছে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন। আপাতত এই জুয়ের দুটো এন্ট্রান্স খোলা আছে, বাকি সব এন্ট্রান্স বন্ধ আছে। মেট্রো স্টেশনে নেমে মোটামুটি 5-7 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সেই পৌঁছে গেলাম এখানকার জুতে। এছাড়া ওখানে L1 বা L2 বাস আছে, যেটা মেট্রো স্টেশন থেকে সোজা জু এন্ট্রান্স অবধি চলে। এই জুটি ওয়াশিংটন ডিসি ন্যাশনাল জু। এই জুতে 300-রও বেশি স্পিসিসেস আছে আর 1500-রও বেশি অ্যানিমালস আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এই জুটা পুরোপুরি ফ্রি। হ্যাঁ, অবশ্যই এদের অনলাইন সাইটে গিয়ে এখানকার পাসেস কালেক্ট করতে হয়, আর ইনফ্যান্টদেরও পাসেস লাগে, যেটা আপনাদের আগেও বলেছি যে আমাদের সাথেও ইনফ্যান্ট একজন ছিল, সে ছোট্ট বেবিটারও সব জায়গাতে পাসেস লেগেছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে পাসেসগুলো দেওয়া হয় যে ডেলি বেসিসে এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোতে কতজন আসছে তার একটা কাউন্ট রাখার জন্য। সেই জন্যই ইনফ্যান্টদেরও কাউন্টটা ধরা হয়। ওয়াশিংটন ডিসিতে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা কিন্তু অবশ্যই এই জুটা ভিজিট করবেন। বাচ্চারা ভীষণ এনজয় করবে। আর এই জায়গাটা, জুয়ের এই পোর্শনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখানে পাখিগুলো পুরো ওপেন এনভায়রনমেন্টে রাখা রয়েছে। আর পাখিগুলো এত সুন্দর ডাকছে, চারপাশে পরিবেশটাকে যেন আরও সুন্দর করে তুলেছে। এই জুটা তো আগেই বললাম যে পুরোপুরি ফ্রি, সাথে করে এই জুটা মোটামুটি 6টা অবধি খোলা থাকে। তাই জন্য আগের যে কটা জায়গায় ঘুরতে গেছি সব কটা একটা টাইম স্লট ছিল যে এরম সময় আসতে হবে। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই।
আর বাইরে যা গরম ছিল, মানে আমরা পুরো গরমে পুরো বলতে পারেন শাঁকা পোড়া হয়ে গেছি। কিন্তু জুটাতে এসে ভাবছিলাম যে প্রচণ্ড গরম লাগবে, সেটা ছিল না। তবে আমরা ভীষণ ভীষণ টায়ার্ড ছিলাম, তো আমরা খুব সিলেক্টেড জায়গায় গেছি। যেমন আমার জুতে এসে যেটা ফার্স্ট মনে হয়েছিল যে দেখব, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো। তো আমরা ফ্লেমিঙ্গোটা খুব সুন্দরভাবে দেখেছি এখানে, কারণ তখন অলরেডি টাইম হয়ে গেছে যে আমাদের এবারে হোটেলে ব্যাক করতে হবে। আর আমরা সারাদিন একেবারে বলতে পারেন যে সকালে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, সারাদিন লাঞ্চ খাওয়ার কোনো সময়ও ছিল না। তো আমরা খুবই টায়ার্ড, তবে এই ফ্লেমিঙ্গোটা দেখে আমার একদম মন খুশ হয়ে গেছে, ভীষণ সুন্দর লেগেছে। এখানে এই জিনিসটা খুব ভালো লাগলো, এই একটা এমার্জেন্সি বুথ মতো রয়েছে, দেখতে পেলেন যে একটা লম্বা মতো পোল রয়েছে। সেই জায়গাতে মানে আপনার যে কোনো ধরনের যদি এমার্জেন্সি হয়, ওখানে বাটনে প্রেস করলে সঙ্গে সঙ্গে ওখানে যে অফিসে আছে সে আপনার সাথে কথা বলে আপনাকে সঙ্গে সঙ্গে হেল্প করে দেবে। আর একটা জিনিস যেটা এত বছর সান্দাকফুতে গিয়ে আমরা যে জিনিসটাকে দেখতে পাইনি, সেটা হচ্ছে রেড প্যান্ডা। সেই রেড প্যান্ডা আমি ইউএসের ওয়াশিংটনে এসে দেখতে পেলাম। মানে এইটা আমার কাছে বিশাল একটা মানে বড় পাওনা ছিল, কারণ আমি এক্সপেক্টই করিনি যে রেড প্যান্ডা আমি এখানে দেখতে পাবো। তবে খুব ছোট ক্লিপিংসেই আপনাদেরকে রেড প্যান্ডাটা দেখাতে পারলাম, কারণ ও তখন টুক করে ঢুকে গেল ওর ঘরের ভেতরে। জুটা খুবই সুন্দর আর ওয়েল মেনটেন্ড। আমাদের আর এনার্জি ছিল না পুরো জুটা ঘুরে দেখার মতো। বাচ্চারা ভীষণ মজা করেছে। আমরা সেদিনকে ফিরে চলে গেলাম হোটেলের দিকে, আর হোটেলে ফিরে ডিনার করে একেবারে ঘুমিয়ে পড়লাম। আর আজকের ব্লগটা আপনাদের তাহলে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চললাম, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগ নিয়ে।